তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে গাড়ি আসছে দুইটা, এখানে একটা লাল একটা সাদা। এই দুইটা গাড়িতে করে আমরা যাবো সবাই মিলে তো শিলিগুড়িতে। তোমাদের আগে বলছিলাম ধামাকাদার ব্লগ নিয়ে আসবো, তো আজকে ধামাকাদার ব্লগ দেখানো সবাই রেডি থাকবে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই গাড়িতে উঠছি, একদম আমি পুরো ভিডিও করতেছি, গাড়ির মধ্যে হাসতেছি। তো সবগুলো বন্ধু মিলে উঠছি একদম গাড়িতে। তো তোমরা সবাই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি নিয়ে চলে আসি একদম রাস্তার দিকে, এদিকে যাইতেছি অনেক দূর, প্রায় শিলিগুড়ি আমাদের বাড়ির থেকে প্রায় উঠছে 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার রাস্তা আমাদের ট্রাভেল করতে লাগবে। তো ট্রাভেল করতে করতে আমরা আসি এখানে একটা চায়ের দোকানে। এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে চায়ের দোকানে আসি চা খেতে। তো সবাই মিলে চা খাওয়ার জন্য ঢুকলাম, চা ঝুড়ি বুন্দি এগুলো খাওয়ার জন্য ঢুকলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর আবার বাড়ি হলাম। তো গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ আমরা আবার বাড়ি হলাম। তো বাড়ি হয়ে আবার যাইতেছি প্রায় 80 কিলোমিটার রাস্তা। তো এখানে তোমরা বুঝতেই পারছো কত, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে আমাদের। সবাই মিলে যাচ্ছি ফ্যামিলি নিয়ে একদম পুরো আস্তে আস্তে যাইতেছি। এই যে আমার দাদা গাড়ি চালিয়ে যাচ্ছে, এই যে এখানে আমি, এই যে বন্ধু একটা, এই যে বাড়িতে এই যে একটা দাদা, সবাই মিলে যাইতেছি। দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে আসি। এখানে এই যে ব্রিজটা একদম পুরো একদম জোশ লাগতেছে। এই ব্রিজগুলো একদম তিস্তা ব্রিজ, এইটা আমাদের দিকে তিস্তা ব্রিজ সবচেয়ে বড় ব্রিজ, এইটা হচ্ছে তিস্তা। তো দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাগুলো একদম কীরকম জোশ রাস্তা, মানে দেখলে মন ভরে যায় রাস্তাগুলা। তো রাস্তাগুলোর মধ্যে না একটা ফিলিংস জাগে, তো সেই ফিলিংসে তোমাদের পরে বলবো। এরপর তোমার সাথে দেখো আমি এখানে ভিডিও করতেছিলাম, বাইরে করতেছি, ভিতর থেকে করলাম এখন একটা ভিডিও, দেখতেই পাচ্ছ সবাই। তো তোমাদের কি আর বলবো, এরকম ব্লগ তো তোমাদের বলছিলাম ধামাকাদার ব্লগ। তো এখন ব্লগটা যাই, তারপর তোমার শুধু দেখো তো কী হয় ব্লগের মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমরা গাড়িতে পুরো গান লাগাইছি, পুরো নাচতেছি, সবাই এসে করতেছি, এখন দেখতেই পাচ্ছ সবাই হাসি ঠাট্টা একদম অনেক কিছু করতেছি। ওগুলো সব অফ, মানে সাউন্ড মিউট করে দিয়েছি, কেননা আমার নইলে কপিরাইট আসবে ভিডিওর মধ্যে, তাই আমি ওগুলো সাউন্ড মিউট করে দিয়েছিলাম। তার মধ্যে অনেক অনেক গান শুনছিলাম। তো সবাই মিলে একদম পুরো মানে পুরো ইসে জোশে ছিলাম, একদম পুরো চিল করতেছি একদম সবগুলোর মধ্যে। ড্রাইভারটা বলতেছে জোশ তোমাদের অনেক আছে, তাই তো কি আর বলবো, জোশ তো আসেই। আমরা একদম ইয়ং ছেলে, সবগুলাই ইয়ং, মানে একদম কচি কচি ইয়ং ছেলে। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো দেখে আমার মন ভরে যায় একদম। তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখানে। তো এরপর আমরা এই সামনের গেট দিয়ে আমার গাড়িটা পার্কিং করব। পার্কিং করার পর তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলতেছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমরা গাড়ি পার্কিং করার পরে এখানে আসতে সবাই মিলে, তো আমি কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আবার। তো ব্লগটা স্টার্ট করে তোমাদের সঙ্গে করতেছি, ভিডিও করতেছি, দেখতে পাচ্ছ আমরা সবাই আসতেছি এখানে হাইটে হাইটে একদম পুরো এনজয় করবো, তার জন্য একদম পুরো সবাই হাসি ঠাট্টা করতে করতে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি এবার এসে ক্যামেরাটা ব্যাক করলাম, ব্যাক করার পর তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো একদম জোশ লেভেলের একটা গেট। এটা আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম, ওইটা হচ্ছে রোকো অ্যাটেটাস থেকে প্রোগ্রামটা। এই প্রোগ্রামটার মধ্যে দেখতেই পাচ্ছ একদম প্রচুর লোক আসে, অনেক অনেক ইসে, মানে সেলিব্রিটিগুলো আসে, অনেক অনেক ইসে আসে। এই প্রোগ্রামটা হচ্ছে তোমাদের টোটোর ইসের থেকে, একদম টোটো কোম্পানির থেকে, আমি টোটো কোম্পানিতে কাজ করি। তো এই টোটো কোম্পানির থেকে প্রোগ্রামটা আসছে। তো এটি এমন দিনে করেছে, আমার ওই দিনে বার্থডে ছিল, ওই বার্থডের দিনে করছে প্রোগ্রামটা। তো এই বার্থডের জন্য বাড়িতে কোনো কিছু করতে পারিনি, এই প্রোগ্রামটার মধ্যে আসতে লাগছিলো, তাই বার্থডে রাত্রিবেলা কোনো বিষয় করি নাই। তো দেখতেই পাচ্ছ তোমরা এসে একটা ব্যানারে লাগাই দিছে ওদের। তো এবার প্রোগ্রামটার বিষয়ে আমি একদম ভিতরে যাবো, দেখতেই পাচ্ছ ভিতরে গিয়ে একদম পুরো লোক দিয়ে লোড হয়ে গেছে, একদম পুরো লোক একদম পুরো এসে প্রোগ্রাম স্টার্ট করছে এখানে। তো এরপর ওদের প্রোগ্রামটা স্টার্ট করবে। এখানে অনেক টোটোর যে যতগুলো ডিলার আছে সব ডিলারগুলো এখানে আসবে, সব ডিলারগুলো আসার পর এখানে প্রোগ্রামটা ভালো করে স্টার্ট করবে। তো আমি এখানে আসলাম, প্রচুর গরম লাগতেছে, এখানে কী আর করবো, তাই আর কিছু বলতে পারতেছি না, এখানে ভালো লাগতেছে না, তাই এখন এসে আবার দিকে গাড়ির দিকে যাবো, যাইতেছি। দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে পুরো একদম একা হাঁটতেছি, একা ভিডিও করতেছি একদম পুরো খেপার মতো। তো কী আর করবো, এখানে ভালো লাগতেছে না, বন্ধুরা সবাই গাড়ির এখানে আসে, তো আমি এখানে গাড়ির এখানে চলে গেলাম। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমি নিজে একাই। তো তারপরে কী আর করবো, এখানে তো তোমরা শুধু দেখো এবং কী হচ্ছে। এখানে একটা দাদা গান গাইতেছিল, তো গানটা আমি রেকর্ডিং করার জন্য একদম দৌড়ে আসলাম, মানে ক্যামেরা অন করতে মনে ছিল না, তাই তোমাদের জন্য সরি। তো দেখতে পাচ্ছ গানটা একদম পুরো জোশ লেভেলে গানটা গাইতেছে দাদাটা। এরপর হচ্ছে একটা দিদি গান গাইতেছে, এখানে দেখতেই পাচ্ছ একদম পুরো একটা দিদি। তো এই দিদিটা একদম পুরো জোশ লেভেলে গান গাইতেছে, তোমরা গানটা শুধু শুনে একটু। এই যে দিদিটা আছে, এই দিদিটা আমাদের সঙ্গে আসছিল। তো তোমার শুধু দেখো দিদিটা কীরকম গানটা গাইতেছে, দেখতেই পাচ্ছ পুরো জোশ লেভেলে গাইতেছে একদম। আমার তো অনেক ভালো লাগলো গানটা। আর তোমাদের কেমন লাগছে গানটা একটু কমেন্ট করে বলো। আর এই গানটা আমি ভালো করে ইসে করবো, একটু এডিট করবো, এডিট করার পর আবার আমার ফেসবুক পেজে আপলোড করবো। এরপর তোমার শুধু দেখো আমি এইখান থেকে বার হয়ে আসলাম, আমার পুরো গরম লাগতেছে, ভালো লাগতেছিল না, তাই আমি এইখান থেকে চলে আসলাম এখানে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা এদিকে চলে আসলাম, দেখতেই পাচ্ছ তোমরা শুধু আমার পিছনে একদম পুরো ফুচকা টুচকা সব কিছু লোড হয়ে গেছে। এটা তোমার শুধু দেখাই দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখো, দেখতে পাচ্ছ একটা দাদা এসে কফি খাইতেছে, এখানে ফুচকা আছে, জিলাপি আছে, আবার পকোড়া আছে, মানে ইসের পকোড়া কী বলো এটাকে,
তোমার হচ্ছে পনিরের পকোড়া তো অনেক জোস, মানে অনেক টেস্টি ছিল খাইতে। তো এরপর সবাই মিলে একটা অ্যাওয়ার্ড দিতেছে মানে অনেক অনেক ডিলারগুলোকে। তো এখানে অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে, এখানে প্রায় মনে করো 60 থেকে 70 লাখ টাকার বেশি হয়ে গেছে, মানে ইনভেস্ট হয়ে গেছে এই প্রোগ্রামটাতে ওদের। মানে এখানে খরচ কম, কিন্তু যারা যারা বড় ডিলারগুলো আছে ওদেরকে বড় বড় অ্যাওয়ার্ড দিছে। ফার্স্ট পুরস্কার দিছে একটা ওয়াল্টো, আর হচ্ছে তোমার সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট, তারপর হচ্ছে তোমার হচ্ছে আমেরিকা না সরি তোমার হচ্ছে কী বলে এটাকে ধরো সৌদি আরব যাওয়ার একটা দিছে টিকিট দিয়ে দিছে ওদেরকে একদম পুরো ঘোরাফেরার জন্য। সুইজারল্যান্ড তো 5-6 জনকে দিছে। দেখতেই পাচ্ছ আমরা এখানে প্রোগ্রামটা শেষ করার পর এখানে বাড়ি যাইতেছি এখন। তো আমরা সবাই গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পর এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছ তোমরা সন্ধ্যা হয়ে গেছে, এখানে বাড়ি প্রায় চলে আসি, মানে আসিনি এখনো, অর্ধেক রাস্তার মধ্যে আসি। আসার পর এদিকে তোমাদের বাইরে একটু ভিডিও দেখাইতেছি আমি কীরকম অন্ধকার হয়ে গেছে, চারিদিকটা একদম অন্ধকার, মানে অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে বললাম ওখানে সন্ধ্যা ছিল, এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, টেক কেয়ার।